হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যুবশ্রী প্রকল্পে কিভাবে আপনারা নিজেদের মোবাইল নাম্বারটা চেঞ্জ করবেন সেই প্রসেসটা আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা নিজেদের মোবাইল নাম্বারটার জন্য আপনারা কিন্তু অ্যানেক্স 3 ফর্মটা আপনারা ফিল আপ করতে পারছেন না। তো কিভাবে আপনারা অ্যানেক্স 3 ফর্মটা আপনারা ফিল আপ করার আগে নিজেদের মোবাইল নাম্বারটা চেঞ্জ করবেন এবং নিজেদের মোবাইল নাম্বারটা চেঞ্জ করলে আপনাদের পরবর্তীকালে ওই মোবাইল নাম্বার দিয়ে আপনারা লগ ইন করে নিজেদের স্ট্যাটাসটা দেখতে পারবেন। তো সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর এখানে দেখুন আপনাদেরকে সবার প্রথম লগ ইন করতে হবে। একবারে উপরে আসবেন, উপরে আসার পর এখানে দেখুন নিউ এনরোলমেন্ট জব সিকার, তার উপরে দেখুন লগ ইন বলে একটা অপশন রয়েছে। লগ ইন অপশনে ক্লিক করলেন, এখানে আপনাদের যে ইবি নাম্বার রয়েছে সেই ইবি নাম্বার দিয়ে আপনারা লগ ইন করবেন পাসওয়ার্ডটা দিয়ে। এরপর বন্ধুরা, আপনাদের এরকম কিন্তু একটা স্ট্যাটাস দেখাবে। এখানে আপনাদের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটা এখানে সমস্ত ডিটেলস এখানে দেখাবে, লগ ইন ইনফরমেশন, এখানে আপনাদের জব সিকার আইডি, আপনারা কবে এখানে রেজিস্ট্রেশন করেছেন সমস্ত কিছু এখানে ডেটা আপনাদের দেখাবে। আর এখানে নিচে দেখুন পার্সোনাল ইনফরমেশন দেখাবে, তার নিচে দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশন দেখাবে, নিচে দেখুন এখানে এডুকেশন ডিটেলস দেখাবে, এবং নিচে দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ দেখাবে, এখানে আপনাদের ফটো এবং সিভি এবং অ্যাডিশনাল ইনফরমেশন দেখাবে। আপনারা কি করবেন, এখানে দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশনে এই অপশন আসবেন। এই অপশন আসার পর এখানে দেখুন ইমেল অ্যাড্রেস চেঞ্জ মোবাইল নাম্বার, এখানে দেখুন এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে, চেঞ্জ মোবাইল নাম্বার পার ইমেল। এই যে অপশানটা ক্লিক করলেন, এখানে দেখুন বাঁ দিকে এখানে আপনাদের নিচে তিনটে অপশন চলেছে। সবার প্রথম মোবাইল নাম্বার, এখানে আপনাদের যে নতুন মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসটা আপনারা নতুন দিতে চাইছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসাবেন। এক্সচেঞ্জ অর্থাৎ আপনাদের যে এমপ্লয়মেন্ট অফিস রয়েছে আপনাদের নিজে আপনাদের ব্লকে বা ডিস্ট্রিক্টে, সেই এক্সচেঞ্জ অফিসটা কোথায় রয়েছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, সেভ করার পরই আপনাদের মোবাইল নাম্বার এবং আপনাদের ইমেল আইডিটা পুরোপুরিভাবে আপডেট হয়ে যাবে। এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে আপনারা সমস্ত কিছু ডিটেলস আপনারা পরে চেক করতে পারবেন। মোবাইল নাম্বার দিয়ে আপনারা লগ ইনও করতে পারবেন এবং এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে আপনাদের পরবর্তীকালে কোনো কিছু কাজে যোগাযোগ এলে আপনাদেরকে এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে কন্ট্যাক্ট করে নেবে। তো এইভাবে কিন্তু আপনারা যুবশ্রী প্রকল্পে নিজেদের মোবাইল নাম্বার এবং আপনাদের ইমেল আইডি এখানে কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো আপনাদের কোনো কিছু অসুবিধা বা জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা পারলে অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। এবং আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান, যদি আপনাদের অ্যানেক্স 3 ফর্মটা আপনারা যদি না সাবমিট করতে পারেন, সেক্ষেত্রে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, আপনার ফুল ডিটেলস ওখানে জানতে পারবেন যে আপনাদের কীভাবে করতে হবে অ্যানেক্স 3 ফর্মটা ফিল আপ। সমস্ত ডিটেলসে জানিয়েছি, একবার অবশ্যই এখানে একবার দেখে নেবেন। বন্ধুরা, সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।